আপনারা জানেন যে 3টি অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়েছে। শেক্সপিয়ার সরণিতে 2টি এফআইআর হয়েছে এবং বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 1টি এফআইআর, 2টি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিল এবং 1টি শতপ্রণোদিত। এইবারে 7 নম্বর যে লাউডন স্ট্রিট রয়েছে, যেখানে প্রতীক জৈনের বাড়ি, সেখানেও কিন্তু একেবারে পুলিশ পৌঁছে যায় এবং সেখানে যে সিসিটিভির যে ডিভিআর রয়েছে সেটা কালেক্ট করা হয়েছে এবং ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে এই বাড়ির, এই বিল্ডিং এর যে ফেসিলিটি ম্যানেজার রয়েছেন তাকে নোটিশ ধরিয়েছে পুলিশ। এবার এইখানে পুলিশ কিভাবে তদন্ত করছে, এখানে ঠিক কি কি পুলিশ জানতে চাইছে, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের আরেক প্রতিনিধি এই নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন। ময়ূক। দেখো, একদমই শুভ্রজিৎ, তুমি যেমনটা বললে যে ওই 7 নম্বর লাউডন স্ট্রিটের যে বহুতল, সেই বহুতলের যে সিসিটিভি ফুটেজ যেখানে স্টোর হয় ডিভিআর, সেই ডিভিআর পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই সিজ করেছেন এবং সেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে কলকাতা পুলিশের তরফ থেকে পাঠানো হচ্ছে সেটা এক্সামিনেশনের জন্য। এর পাশাপাশি ওই বহুতলের যে ফেসিলিটি ম্যানেজার রয়েছেন তাকে তলব করা হয়েছে এবং তার কাছ থেকে তদন্তকারী আধিকারিকরা পুলিশ জানতে চাইবেন এটাই যে ওই দিন সকালে ইডি যখন 5:30 নাগাদ এলো ওই বাড়িতে, তখন কারা কারা কর্তব্যরত অবস্থায় ছিল এবং তারা এক্স্যাক্টলি কি দেখেছে। এর পাশাপাশি প্রতীক জৈন, আইপ্যাক কর্ণধার, তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে, তার বাড়ির লোকের স্টেটমেন্ট রেকর্ড করা হবে এবং তার পরিচারিকাদের তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করা হবে, কারণ তাদের বাড়িতে ইডি আধিকারিকরা আসার পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ তারা বারবার অভিযোগ করছেন একটা ট্রেসপ্যাসিং হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছিল, সেই বিষয়টা সামনে জন্যই তাদেরকে এক্সামিনেশন করা হবে। এর পাশাপাশি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সেদিন ইডির আধিকারিকরা এসেছিলেন। মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করেছিলেন ওখান থেকে বেরোনোর সময় যে ডেটা এক্সট্রাকশন করা হয়েছে, ডেটা চুরি করা হচ্ছিল। ফলত তদন্তকারী আধিকারিকরা ফোকাস করছেন, তার পুলিশের দাবি যে ইডি যে অফিসিয়ালসদের নিয়ে এসেছিল তার মধ্যে কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা দেখবেন। এর পাশাপাশি যারা ওই সময় পুলিশের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে পুলিশ আধিকারিকদের নাকি সিআরপিএফ অফিসিয়ালসরা ধাক্কা দিয়েছেন, ডেপুটি কমিশনার সাউথ তাকেও পুশ করেছেন, তাকেও ধাক্কা দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা যখন সেখানে গেছিলেন সেই সময় তাদের বডি ক্যামেরা লাগানো ছিল। সেই বডি ক্যামেরার ফুটেজ এক্সট্রাকশনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে এবং সকাল 11:30 এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে শেক্সপিয়ার সরণি থানাকে একটা ইমেল করা হয়। 11:20 পুলিশের দাবি 11:20 পুলিশ আধিকারিকরা শতপ্রণোদিত এফআইআর করেন। 11:30 ইডির তরফ থেকে অফিসিয়ালি ইমেল করা হয়। ইডির যে অফিসিয়াল এই ইমেল করেছিলেন পুলিশ আধিকারিকরা তাকেও নোটিশ করে রাখছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়, সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইপ্যাক মামলায় ইডি আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টে গেল ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়, সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাতে যায়। সেই তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে যান, জরুরি ফাইল, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন। আর এখানে ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি নথিপত্র নিয়ে বেরিয়ে গিয়েছেন, তারা কোনো কিছুই তারপর আর বাজেয়াপ্ত করতে পারেনি। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, যদিও সেই শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিল, আর এবার আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিল ইডি। এবার তারা পৌঁছলো সুপ্রিম কোর্টে। হাইকোর্টের তৃণমূল ইডির মামলার শুনানি পিছিয়ে 14 জানুয়ারি। গতকালই আপনাদের জানিয়েছিলাম প্রথমেই শুনানি পর্বে শুরুতেই পণ্ড হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি, আর এই ফাইল চুরি করে নিয়ে এসছি, এই ল্যাপটপ চুরি করে নিয়ে এসছি। কি ছিল ফাইলে, কি ছিল ল্যাপটপে? যদি আনারই হতো ইডি অফিসারদের দেখাতেন,
যে এই ফাইলের মধ্যে রাজনৈতিক বিষয় ছাড়া আর কিচ্ছু নেই, এই ল্যাপটপে রাজনৈতিক বিষয় ছাড়া কিচ্ছু নেই, সেই কারণে আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি। না দেখিয়ে হরণ করে নিয়ে আসা, এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি। ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায়। অতএব ক্যাবিনেট করলেও জেল যাত্রা হবে, ক্যাবিনেট না করলেও জেল যাত্রা হওয়া। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়, সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি চালায়। জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। আগেভাগেই রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। এবার আবেদন জানালো সর্বোচ্চ আদালতে ইডি। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 14 জানুয়ারি। গতকাল হাইকোর্টে শুনানি হয়নি, শুনানি কক্ষ ছেড়ে চলে যান মাননীয় বিচারপতি। যে অবস্থা সৃষ্টি হয়েছিল তারপর পরবর্তী শুনানির দিন 14 জানুয়ারি ধার্য করা হয়েছে। আর এই অবস্থায় দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে ইডি। আইপ্যাক কাণ্ডে বা সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে ঘটনা ঘটেছিল প্রত্যেক জৈনের বাড়িতে এবং তারপর অফিসে তো তল্লাশি চালাতে গিয়েছিল ইডি, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে ব্যবহার করা হয়েছে, এটা অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধि मनोज वर्मा। मनोज, इस बारे में आपके पास ताजा जानकारी क्या है? जी बिल्कुल, देखिए आईपैक मामले को लेकर ईडी सुप्रीम कोर्ट पहुंच गई है। ईडी ने सुप्रीम कोर्ट में याचिका दायर कर दी है और इस मामले की सुनवाई कल कोलकाता हाई कोर्ट में होनी थी, लेकिन हंगामे के चलते कोलकाता हाई कोर्ट में सुनवाई नहीं हो पाई और कोलकाता हाई कोर्ट ने इस मामले की 14 जनवरी की जो है तारीख लगा दी थी। ईडी क्योंकि ये चाहती है कि जो हमारे सूत्रों से बात हुई है कि इस मामले की सुनवाई जल्द हो, इसी वजह से ईडी ने सुप्रीम कोर्ट का दरवाजा खटखटाया है। अब ये देखना होगा कि सुप्रीम कोर्ट में ईडी को कब की तारीख मिलती है, लेकिन ये मामला अपने आप में एक राजनीतिक मोड़ ले चुका है और राजनीति के चलते ये मामला काफी ज्यादा चर्चाओं में आ गया है। जिस तरीके से जब आईपैक के ऑफिस पर रेड चल रही थी और प्रतीक जैन के यहाँ पर रेड थी और ममता बनर्जी वहां पर पहुंच जाती है, प्रतीक जैन का फोन और जो तमाम दस्तावेज थे उनको अपने साथ लेकर चले जाते हैं। इतना ही नहीं, सूत्रों का ये भी कहना है कि ईडी के अधिकारियों को भी उस वक्त धमकाया गया और उनके खिलाफ एफआईआर दर्ज करने तक की धमकी दी गई। तो फिलहाल ईडी जो है अब सुप्रीम कोर्ट पहुंच गई। अब ये देखना होगा कि सुप्रीम कोर्ट में इस मामले की सुनवाई कब होती है। शुक्रिया मनोज जी। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়, সুপ্রিম কোর্টে গেল এবার ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। এখন দেখার কবে সুপ্রিম কোর্টে শুনানি হয়। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে ইডির তরফে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।